এই কাজটা কারা করেছে সেটা কি জানা গেল? আর তাছাড়া জেনে কি হবে বাবা? দরকার আছে, দরকার আছে। একজন মহিলার এই শারীরিক অবস্থায় এটা তো মানুষ নয়, এরা ওষুধ। ওসব আমার বৌমা এই অবস্থাতেও মা দুর্গার মতো ওষুধদের দমন করেছে। জেঠু, তুমি সাপোর্ট করছো এটা? যদি কিছু হয়ে যেত? না না না, আমি সাপোর্ট করছি না, কিন্তু এইভাবে নিজেকে প্রোটেক্ট করার ক্ষমতা কজন মহিলা রাখে? সত্যি অগ্নিজিৎ বাবু, আমি এমনি এমনি ওনাকে অগ্নিকন্যা বলি? ওর মতো বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। অনেক ভাগ্য করে, কিন্তু এখন থেকে তোমার বাইরে যাওয়া বন্ধ। তোমার শরীরের অবস্থা ভালো নয় গীতা। আমার লক্ষ্মী বা গণেশের আসার সময় হয়েছে। জেঠু, জেঠু প্লিজ, এভাবে দেবদেবীর নাম ধরে কিন্তু ডাকবে না, বলে দিলাম। নো, ডাকবো। তোমাদের কোনো অবজেকশন আমি শুনবো না। এভরি অবজেকশন ইজ ওভাররুলড। আমি দাদু হব। এতদিন পরে এ বাড়িতে কেউ আসছে, আমি দাদু হব। না, আমি ঠিক করেছি যে আমি পার্মানেন্টলি আমি অবসর নিয়ে নেব। কিন্তু তাই বলে আমি বেকার হয়ে যাব না। আমার হাতে কাজ থাকবে না তা নয়। তাকে ঘুম পাড়ানো, তার সঙ্গে খেলা করা। আমি ঘোড়া সাজবো, আমি ঘোড়া হব, ও আমার পিঠে সওয়ার হবে। আমি ওকে নিয়ে বেড়াতে যাব, কোলে, কাঁখে, কাঁধে। আমি ওর নিত্য খেলার সঙ্গী হব। এই আই এম দ্য বেস্ট। এই লোকে বলে না আই অ্যাম দ্য বেস্ট, আমি চলমান ইনস্টিটিউশন বলে না, তেমনি আমি বেস্ট দাদু হয়ে দেখাবো। পাপা, তুমি কিন্তু গীতা বৌদির কাছে দুটো কেস হেরেছো। হ্যাঁ, এই মেহেক, এই একদম লেগ পুল করবি না, বলে রাখলাম। এ বারণ করো ওকে লেগ পুল করতে। লেগ পুল করবি না। I am the best and I will be the best. আমি বেস্ট দাদু হব। কি হয়েছে বাবা? না বৌমা, সবকিছু ঠিকঠাকই ছিল। সবকিছু সুরে বাজছিল, সেতারে প্রত্যেকটা তার সুরে বাজছিল। তারপর হঠাৎ যে একটা তার ছিঁড়ে গেল, সুর কেটে গেল জীবনের। প্লিজ প্লিজ অগ্নিজিৎ বাবু, বড়বাবু, আপনি আমার কথা বুঝবেন। আপনি তো পিতা, আপনি তো একজনের বাবা। বড়বাবু, আমি জীবনে অনেক পাপ করেছি। আমি অনেক অসাধু লোকের সঙ্গ করেছি। তারা অসাধুতা করছে এটা জেনেও তাদের সঙ্গ করেছি। তাই হয়তো এই শাস্তি আমার পাওনা, যে আমার ছেলে আমার সামনে, অথচ তাকে আমি ছেলে বলে ডাকতে পারছি। আমার ছেলে আমার সামনে এসে আমাকে বাবা বলে ডাকছে না। কোন পিতার যেন এই অবস্থা না হয়। মন খারাপ করবেন না বাবা। আপনি বলতেন না
আমি এ বাড়ির লক্ষ্মী বউ। কি হলো বলতেন তো? আপনাদের ভরসা নাই থাকতে পারে, আমার ভালোবাসার প্রতি পূর্ণ ভরসা আছে। সুদিন আসবে বাবা, মন খারাপ করবেন না প্লিজ। আচ্ছা অগ্নিকন্যা, আপনি কোন ধাতুতে গড়া বলুন তো? এই অবস্থা তো আপনি এতটা মানসিক জোর পান থেকে? আমি আপনাকে এমনি এমনি স্যালুট করি না অগ্নিকন্যা। প্লিজ বড় বাবু, এই সময় গুণগান করতে হবে না। না 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 না, যার গুণ আছে তার তো গুণ গাইতেই হবে। সত্যিই গীতা বৌদি, তোমার ঝুড়ি মেলা ভার। সত্যি একদম ঠিক বলছে মেহেক বড়বাবু, আপনি একদম ঠিক বলছেন। না আমি খালি এটা বুঝতে পারছি না যে আমাদের এই ভরা সংসারে কার যেন নজর পড়েছে। নজর আর কার পড়বে? যেমন কর্ম তেমন তো ফল ভুগতেই হবে। তুমি আবার আমাদের মাঝখানে কথা বলছো কেন? আমরা তো তোমাকে কথা বলতে বলিনি। বাবা, আপনি কিন্তু বাইরের লোকের সামনে আমাকে অপমান করছেন। অপমান? মান অপমান বোধ তোমার আছে নাকি? বাবা থাক না, আপনি কেন এরকম বলছেন দিদিকে? ছেড়ে দিন। থাক গীতা, থাক। তোর মুখে এক আর মনে আর এক। তোর স্বভাবটা কবে যাবে বলতো? হ্যাঁ, আচ্ছা গীতা বৌদি তো তোমার হয়ে কথা বলছে, তাহলে তুমি গীতা বৌদি নামে ভুল কথা বলছো কেন? বাবা, মুখ থেকে কথা বেরোতে না বেরোতে এমন ফোঁস করে উঠলে। মেহেক প্লিজ, তোমরা এবার এই গীতা বৌদি এটা করাটা না এবার বন্ধ করো। 100 বার করব। এই তুমি কি বলতেছো বলো? কথা বলা তো আর কিছুই নেই। সারাদিন বাড়িতে শুধুমাত্র একটা টপিকেই কথা হয়ে যাচ্ছে, বরকাণ্ড। বরকে নিয়ে শুধু টানাটানি চলছে। তা এই নাটকটা কবে বন্ধ হবে? আরে বাড়িতে এত বড় একটা ক্রাইসিস চলছে আর তুমি এই সব কিছুকে নাটক বলছো? তা নয়তো কি? আজ তো প্রায় ক্রেল্লাপ হতেই হয়ে যাচ্ছিল। তা গীতা, কজন গুন্ডা এসেছিল? 3 জন? এক মিনিট, তুই কি করে জানলি যে 3 জন গুন্ডা ছিল? হ্যাঁ মানে আমাদের তো ভালো করে মনে নেই যে কতজন গুন্ডা ছিল। তুমি কি করে জানলে? এই রে, মুখ ফসকে কথাটা বেরিয়ে গেল। এবার বিপদে পড়বো না তো? আচ্ছা গিনি বৌদি, আড়ালে কি আপনিই ছিলেন নাকি? অঙ্কিত, তুমি এ বাড়ির জামাইয়ের মতো থাকো। আরে গিনি বৌদি, আপনি এতটা রাগ করছেন কেন? আমি তো আপনার সঙ্গে জাস্ট একটু ইয়ার্কি করলাম। আমার এই সমস্ত ইয়ার্কি একদম ভালো লাগে না। কি মনে হচ্ছে তোমাদের? কি মনে হচ্ছে আমি কাউকে ফোন করে গুন্ডা পাঠাতে বলেছি? এই সব কিছুর পেছনে আমি দায়ী। আচ্ছা তা হঠাৎ করে তোমার এরকম মনে হচ্ছে কেন? মানে আমরা তো কেউ তোমাকে দোষারোপ করিনি। তোমাদের কথা শুনে আমার এটাই মনে হচ্ছে গো। যে গিনি দেবী, ব্যাপারটা অনেকটা এরকম হলো না যে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। বড়বাবু, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি এ বাড়ির বড় বউ, আর আপনার ওপরেও কেউ একজন আছে। প্রয়োজন পড়লে আমি তার কাছে আপনার নামে কমপ্লেন করতে পারি। হ্যাঁ, সে যা কিছু করতে পারেন, তাতে আমাকে যায় আসে না। হ্যাঁ তুমি কি ঘরে যাচ্ছ? হ্যাঁ ঘরে যাও, দয়া করে ঘরে যাও আর অশান্তি বানিয়ে না যাও। দিদি তুই কি পাল্টাবি না রে? পাল্টাবো যেদিন সবকিছু পাল্টাবে, সেদিন আমিও পাল্টাবো। গীতা, গীতা আমাকে একটা কথা বলো তো, যে তোমরা দুজন, তোমরা একই মায়ের পেটের 2 বোন, হ্যাঁ একই রক্ত বইছে, অথচ কি পার্থক্য, এত তফাৎ? না না, গিনি তোমার দিদি কি করে হলো? থাক না বাবা। গীতা LLB, গীতা LLB।